যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। সেপ্টেম্বরে মাঠে গড়াবে নতুন কুড়ির দ্বিতীয় আসর। হ্যান্ডবল ও টেবিল টেনিস সহ থাকবে 10 ডিসিপ্লিন। অনুশীলন সহ সব সুযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার। দল নিয়ে আক্ষেপ থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। টপ অর্ডার নয়, 6 নম্বরের জন্য নেওয়া হয়েছে অমিত হাসানকে, বললেন প্রধান নির্বাচক। ত্রিদেশীয় সিরিজ খেলতে সাউথ আফ্রিকা গেল বাংলাদেশি মার্জিন ক্রিকেট দল। জয় পরাজয় ছাপিয়ে ভিন্ন কন্ডিশনে স্কিল ম্যানেজমেন্টকে গুরুত্ব দিচ্ছেন হেড কোচ। এবং কমনওয়েলথ গেমসের 100 মিটার স্প্রিন্টের হিটেই বাদ বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। বক্সিংয়ে শেষ 16 থেকে বিদায় যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌসের। সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় শিশু কিশোরদের সহযোগিতার ঘোষণা দেন সরকার প্রধান। নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও চারপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের জীবের প্রতি সদয় থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শ্রাবণের মেঘ ভেদ করে গগনবিদারী আওয়াজ স্টেডিয়াম জুড়ে। সরকার প্রধানের আগমনে বনানীর আর্মি স্টেডিয়ামের গ্যালারি জুড়ে উচ্ছ্বাস। নতুন করে স্পোর্টস 2025-26-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষুদে শিক্ষার্থী এবং প্রতিযোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মাঠে বসে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন সরকার প্রধান। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 3 বাহিনীর প্রধান। শুরু হয়ে গেল 100 মিটার। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, শিশু কিশোররা আগামীর ভবিষ্যৎ। তারা নিজেদের সঠিকভাবে তৈরি করতে পারলে দেশ এগিয়ে যাবে। যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কি হলো, বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে? গ্যালারিতে যারা আছো, আমার সাথে আছো তোমরা? দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় স্কুল, কলেজ ও বাড়ির আশেপাশে গাছ রোপণের আহ্বান জানান সরকার প্রধান। আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট, সেই জায়গায় ময়লা ফেলতে হবে। তোমার স্কুলের আশেপাশে হোক অথবা যেখানে তুমি সুবিধা মনে করো, সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীবজন্তু, পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বাড়াতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শিশু কিশোরদের অবদান রাখতে আহ্বান জানান তারেক রহমান। সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে, এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা, এটাই হোক আজকে আমাদের আশা। খেলাধুলার পাশাপাশি যে কোনো ইভেন্টে কেউ আগ্রহী হলে সরকার সেই সব শিশু কিশোরদের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এবার ক্রিকেট প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানার অভাব অপূরণীয়, কিন্তু এই নিয়ে আক্ষেপ করতে চান না প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ব্যাখ্যা দিয়েছেন সৌম্য, জাকিরদের অন্তর্ভুক্তি, রবিউলের বাদ পড়া এবং অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়ে। ডারউইনের কন্ডিশন পক্ষে থাকবে বলেও প্রত্যাশা সাবেক অধিনায়কের। সম্মান নিয়ে আসতে চাই। অস্ট্রেলিয়া থেকে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ। দল নির্বাচনের মতো সংবাদ সম্মেলনেও কঠিন পরীক্ষা দিলেন প্রধান নির্বাচক। প্রায় 30 মিনিটের দীর্ঘ প্রশ্নোত্তর পর্বের বেশিরভাগই ছিল নাহিদ রানাকে কেন্দ্র করে। নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। আমার মনে হয় যে যেভাবে অস্ট্রেলিয়া যদি আপনার দলটা দেখেন, ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকা না থাকাটা অবশ্যই একটা বড় ম্যাটার করে। বাট আমি যেটা বললাম শুরুতেই, যখন আমি আমার সেরা খেলোয়াড়টাকে পাবো না, আমি সেটা নিয়ে আসলে বসে থাকতে চাই না। অনেক আমরা যেন সিরিজ দেবো, আমার হাতে যেটা আছে আমি মনে করি আমার এটাই বেস্ট, এটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। পূর্ণ শক্তির দল না পেলেও হাবিবুল বাশারের প্রত্যাশা টাইগাররা খেলুক আক্রমণাত্মক ক্রিকেট। নিজের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকেই এমন ভাবনা
আর সে ভাবনা থেকে 5 বছর পর সাদা পোশাকে ফিরলেন সৌম্য সরকার। এনসিএলটা দেখেন, এখানে যারা রান করেছে তারা আসলে একদম নিউজ প্লেয়ার। জাকির হাসান আছেন আরেকজন, যিনি টেস্ট ম্যাচ খেলেছেন, বাট আমাদের কাছে মনে হচ্ছে সৌম্য ইজ মোর, মানে এই পেস যে বোলিংটা, এই পেসটা সৌম্য সরের যেটা খেলেছে বাকিরা কেউ খেলেনি। পাইপলাইনে যারা আছেন তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চেয়েছি। সবশেষ এনসিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌম্য, তবে সেখানে খেলেছেন ওপেনার হিসেবে। অস্ট্রেলিয়া সিরিজেও কি নিজের পছন্দের জায়গায় খেলবেন, উত্তর দিতে পারেননি সাবেক অধিনায়ক। অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়েও জানালেন ভিন্ন মত। আমাদের যে টপ অর্ডার টেস্ট ম্যাচে সেখানে আসলে অমিতের জায়গা হচ্ছে না। যদি আসে 6 আসলে হয়তো ভালো হতো তার জন্য, 7-এর জায়গায় 6 আসলে আমার মানে প্রিফারেবল ছিল। ইজ নট ওপেনিং ব্যাটসম্যান। এদিন স্কিল ট্রেনিং শুরু করেছে বাংলাদেশ, তবে ক্যাম্পে আসেননি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ছাড়াই বাউন্স সামলানোর প্রস্তুতি চলছে। 31 তারিখ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে সাউথ আফ্রিকা গেল বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। সিরিজে স্বাগতিকদের ইমার্জিং দল ছাড়াও থাকছে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার একটি টিম। আজ সকালে দেশ ছেড়েছে সালাউদ্দিন বাহিনী। সিরিজ শেষে স্বাগতিক দেশটির সঙ্গে 2টি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে ডামাডোলের পর এবার পুরোদমে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ততা। আগামী মাসে অস্ট্রেলিয়া সফর করবে জাতীয় দল ও এ দল। এর আগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ ইমার্জিং দল। দেশটিতে একটি ত্রিপক্ষীয় ওয়ানডে সিরিজ ছাড়াও 2টি 4 দিনের ম্যাচে অংশ নেবে দলটি। দলটির দায়িত্বে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। এইচপি ইউনিটের মাধ্যমে জাতীয় দল থেকে বাদ পড়া ও নির্বাচকদের রাডারে থাকা তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় জাতীয় দলে খেলা শাহাদাত হোসেন, মাহিদুল অঙ্কন ও বিপ্লবদের নিয়ে আফ্রিকা দেশটির উদ্দেশ্যে যাত্রা দলটির, যেখানে জয় পরাজয় ছাপিয়ে কন্ডিশন স্কিল ম্যানেজমেন্টকে গুরুত্ব দিচ্ছেন হেড কোচ। আমি মনে করি যে এইচপিতে যারাই খেলতেছে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাদেরকে যেন আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি, সেটা কালচারাল দিক দিয়ে হোক, তাদের খেলার ব্যাপারে হোক, তাদের ডেভেলপমেন্টের ব্যাপারে। সো যেহেতু এটা ডেভেলপমেন্ট সাইড, তো আমরা চেষ্টা করবো তারা যেন দিনকে দিন উন্নতি করে। এছাড়াও দলে আছেন রবিন, ইফতি, দীপু, বর্ষণ, ইমনদের মতো তরুণরা। আছে 30 বা এর চেয়ে বেশি বয়সের ইরফান শুক্কুর, মঈন খানরা। অবশ্য কোচ সালাউদ্দিন জানান, বয়স নয় বরং যারাই আগামীতে জাতীয় দলে ভালো সার্ভিস দিতে পারবে তাদেরকে বিবেচিত করা হয়েছে। আমাদের দেশে দেখা যায় অনেক ছেলে যারা ন্যাশনাল টিমে ঢুকবে তাদের আসলে খুব বেশি অপরচুনিটি থাকে না। তো তারা যেন এখানে তাদের পারফরমেন্সটা আবার পুরো মূল্যায়ন করে এবং তারা যেন বেটার ক্রিকেট খেলে ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারে এবং তারা ইন্টারন্যাশনালি অনেক ভালো প্লেয়ার হয়, সেটাই আমাদের লক্ষ্য। তাতেই নতুন করে স্বপ্ন দেখছেন লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা আমিনুল ইসলাম বিপ্লব। দেশের হয়ে 10টি টি-20 খেলা এই অলরাউন্ডার সর্বশেষ লাল সবুজের জার্সি গায়ে খেলেন 2021 সালে। এবার ইমার্জিং দলের পারফরমেন্স দিয়ে প্রত্যাবর্তনে নজর তার। অনেকদিন পরে আসলে সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহর মেহেরবানিতে আবার সুযোগ পেয়েছি ইমার্জিং দলে। এটা আমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি। আমি যদি ভালো করতে পারি, আমি আশা করি আমার জন্য ভালো সুযোগ থাকবে জাতীয় দলে ঢোকার জন্য। ওয়ানডে সিরিজ 30 জুলাই শুরু হলেও প্রিটোরিয়ায় 1 আগস্ট দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। পরের প্রতিপক্ষ ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুবার। পয়েন্ট তালিকার শীর্ষে 2 দল 12 আগস্ট খেলবে ফাইনাল। এরপর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ শুরু 16 আগস্ট, দ্বিতীয় ও শেষ ম্যাচ 23 আগস্ট। 27 আগস্ট দেশে ফিরবে টাইগারদের ইমার্জিং দল।